স্কলারশিপের জন্য ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করেন ছাত্রছাত্রীরা। 2023-24 ও 24-25 ওবিসি স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীরা গোর্খাবস্তি ওবিসি অফিস গিয়ে ওবিসি ডিরেক্টর নির্মল অধিকারীকে ওনার কক্ষে ঘেরাও করে। দেখুন কি বলছেন বঞ্চিত স্কলারশিপ যুবক যুবতীরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা তো এবার ওবিসি ওয়েলফেয়ারের টাকাটা পাইনি, সেকেন্ড ইয়ারের টাকা, যার কারণে আমরা এখানে প্রোটেস্ট করে আজকে সবাই একত্রিত হয়েছে। কারণ প্রত্যেকবারে এক একজন করে, একজন দুজন করে আওয়াজ করে তারা তার্কিকভাবে কোনো কথাই ওয়েলফেয়ার থেকে, আমাদের দপ্তর থেকে জানানো হয় না যে কি আমরা অ্যাকচুয়ালি কবে টাকাটা আমাদের দেওয়া হবে। যার কারণে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আর কারণ এখানে আসার পরে আমরা যতবারই আই প্রত্যেকবারই একই কথা কয় যে ফান্ডে টাকা নাই। সবার প্রথম কথা ফান্ডে টাকা নাই। অন্য কেউ আইলে কইতাছে যে টাকা ফান্ডে তো নাই, আবার কইতাছে যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আমি গত ডিসেম্বরের 29 তারিখে স্যারের সঙ্গে কথা বলছি। স্যার কইতাছে যে অলরেডি 16,000 স্টুডেন্টের মধ্যে 11,000 স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেছে, আর 5,000 স্টুডেন্টের বাকি আছে। এটা যে সপ্তাহ আমি আইছি ওই সপ্তাহে কইছে যে 2-3 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে, আর বাদ বাকি যা থাকবে জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের একটা গ্রুপ আছে যেটার মধ্যে 400 লোকের মধ্যে এখন অব্দি একজনও টাকা পাইনি। তাহলে 11,000 যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে, কেউ তো একজনও পাইনি টাকা। এখন আমার একটাই আবেদন চাই যে আমরা টাকাটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে। আজকে আমাদের একটা পারফেক্ট ডেট দেন, ঠিক আছে? যেদিন আমরা দিব ওই দিন পরে আসবো। যদি ওই দিন অনুযায়ী আমরা টাকা না দেয় তাহলে আমরা বড়সড় আন্দোলনে আজকেই আমরা যা করব আজকেই করবো, কারণ আমরা আর সম্ভব না। আগরতলা ওবিসি ওয়েলফেয়ারে এখানে বিভিন্ন জায়গার ভাই বোনেরা আছে, আমি করছি চাইছি। তো আমরা বিএড বা ডিএলএড বা যে কোনো কিছু আমরা কোর্স করতে গিয়েছি, আমরা একটা সরকারি সুযোগ সুবিধা পাই, যেটা ওবিসি ওয়েলফেয়ার থেকে আমরা স্কলারশিপ পাই। তো পাইতে গিয়ে দেখা গেছে আমরা ঠিকঠাক ভাবে সবকিছু ফর্ম ফিল আপ করার পরেও বিগত 23-24 তারপরে 24-25 এই ইয়ারগুলিতে আমরা কোনো স্কলারশিপ পাইতেছি না। তো না পাওয়াতে আমরা যখন ওবিসি ওয়েলফেয়ারে আমরা যোগাযোগ করি, অফিসার থেকে ধৈরা, কর্মরত স্টাফরা থেকে ধৈরা, তারা আমরা যদি আমাদের কথাগুলো কইতে গেলে তারপরে তারা আমাদের কি করতেছে, আমরা তারা পাত্তা দিতেছে না। আমরা কইতেছে আমরা অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি, নাহলে কেউ ফার্স্ট ইয়ারের স্কলারশিপ পাইতেছে না। কেউ যদি একলা আইতেছে, রুমের ভিতরে ঢুকলে পরে একজন করে আয়ো, সবাই ঢুকে না। তো একলা গেলে পরে আমরা একলা কথা কইলে পরে তারা কয়েকজন স্টাফ মিললা আমাদের একদম হয়রানি করে দেয়, ভয় দেখায়, তারা আমরা ধমকি দেখায়। আমরা বিভিন্ন কথা কয় যে তুমি আরেক জায়গা থেকে স্কলারশিপ পাইছো, তোমার নামে কেস করবো, এফআইআর করবো থানায়। তো আমরা যদি কই অন্য জায়গা থেকে স্কলারশিপ পাইছি তাহলে আমরা সব কপি দেন, কিন্তু তারা দিতে রাজি না। যেখান থেকে পাইছো তোমরা ওইখান থেকে আনো, ওইখান থেকে আমরা কইতে জানেন।